হ্যালো ফ্রেন্ড, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলওয়ের পজিশনে আপনার কিছু স্কোর্টস অ্যান্ড গাইডস কোটা রিলিজ হয়েছে। এর বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়েছে 21শে মে 2025-এ। তো আপনারা যদি সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়তে চান তাহলে এই যে ওয়েবসাইট দেওয়া আছে www.rrcnr.org এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই এই বিজ্ঞপ্তিটি আপনি পড়তে পারবেন ডাউনলোড করে, সাথে আপনি ফর্মটাও কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আপনি ফিল আপ করতে পারবেন। এর পরবর্তী নোটিশে কি বলা হয়েছে সেটা আমরা দেখব। তো এখানে দেখুন আপনাদের একটা ডেট দেওয়া আছে। এর যে নোটিফিকেশন রিলিজ হয়েছে 21শে মে 2025-এ এবং এর ফর্ম ফিল আপ শুরু হবে বা শুরু হয়ে গেছে অলরেডি 22শে মে 2025 থেকে এটা চলবে 22শে জুন 2025 এবং এর একটা টেন্টেটিভ বা এক্সপেক্টেড এক্সাম ডেট দেওয়া হয়েছে, যেটা এখানে দেখুন 22শে জুলাই 2025, মানে 2 মাস পর কিন্তু এক্সামিনেশনটা হবে। তো এরপরে আমরা দেখব যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে। তো গ্রুপ সি পোস্টের জন্য আপনার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আর ভ্যাকেন্সি, এখানে যে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5টি এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে এইচএস পাস, সাথে আপনাকে 50% মার্কস যেন থাকে, কিন্তু আপনারা যদি এসটি বা এসসি হয়ে থাকেন তাহলে 50% মার্কস না হলেও চলবে। এরপরে আমরা নেক্সট যে গ্রুপ ডির যে ক্রাইটেরিয়া সেগুলো আমরা দেখে নেব। তো গ্রুপ ডির ক্রাইটেরিয়াতে কি বলা হয়েছে, তো এখানে দেখুন টোটাল গ্রুপ ডিতে ভ্যাকেন্সি হচ্ছে 18টি, টোটাল 18টি ভ্যাকেন্সি এবং এর কিছু এই 18টির মধ্যে কিছু ডিভিশন করা আছে। এখানে দেখুন যে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য আপনাকে এই 10 পাস সাথে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা এনএসসি থাকতে হবে বা 10 পাস প্লাস আইটিআই কমপ্লিট করা থাকতে হবে। এছাড়াও যে আদার ডিপার্টমেন্টের জন্য যদি আপনারা অ্যাপ্লাই করতে চান মানে তাহলে আপনাকে 10 পাস সাথে আইটিআই পাস থাকলেই কিন্তু আপনারা এই গ্রুপ ডি যে 18টি ভ্যাকেন্সি আছে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল বিজ্ঞপ্তি। এরপরে আমরা দেখে নেব যে এজ লিমিট কি আছে। তো এখানে দেখুন আপনারা লেভেল 2 অনুযায়ী মানে গ্রুপ সির পোস্টের জন্য আপনাকে 18 থেকে 30 বছর হতে হবে আনরিজার্ভের ক্ষেত্রে এবং 5 বছর এসটি এসসি এবং ওবিসিতে 3 বছর। তো এই হচ্ছে এজ লিমিট এবং এটা লেভেল 1 মানে গ্রুপ ডির ক্ষেত্রে, এটা গ্রুপ সির ক্ষেত্রে আপনার এজ লিমিট থাকতে হবে 18 বছর থেকে 33 বছর এবং আপনার এজ রিল্যাক্সেশন যেমন 5 বছর এসটি এসসি এবং ওবিসিদের জন্য 3 বছর। তো সেরকম আপনারা কিন্তু অ্যাড করে নেবেন। এই যে দেখুন এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে এসটি এসসি 5 বছর, ওবিসি 3 বছর, তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 10 বছর। এবার এরকম করে ভাগ করা আছে, আপনারা দেখে নেবেন আপনার যেমন ক্যাটাগরি ওয়াইজ। এরপর দেখবো যে আপনাদের অ্যাপ্লিকেশন এক্সামিনেশন ফিস বা অ্যাপ্লিকেশন ফিস কেমন আছে। তো আপনারা যদি আনরিজার্ভ বা ওবিসি ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে 500 টাকা পে করতে হবে, আর যদি এসটি এসসি হয়ে থাকেন তাহলে আপনাকে 250 টাকা কিন্তু পে করতে হবে। তো এই ছিল আপনার অ্যাপ্লিকেশন ফিজ। এরপরে আমরা দেখব যে এক্সামিনেশন প্যাটার্ন কেমন আছে বা এক্সাম প্যাটার্ন কেমন আছে বা সিলেকশন প্রসিডিওর কি আছে। তো এখানে দুটো পদ্ধতিতে সিলেকশন হবে, এক হচ্ছে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট কিন্তু 60 নম্বরের থাকবে। সেখানে কি বলেছে 40টি অবজেক্টিভ টাইপের কোশ্চেন 40 নাম্বার এবং একটা এজি টাইপ কোশ্চেন থাকবে যেটা 20 নাম্বার, তাহলে 40 প্লাস 20 60 নম্বরের রিটেন টেস্ট থাকবে এবং আপনাদের 40 নাম্বার থাকবে কি মার্কস অন সার্টিফিকেট, মানে আপনাদের যেসব আইটিআই সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে সেগুলো বেসিসে কিন্তু নাম্বার ডিভিশন করে 40 নাম্বার কিন্তু থাকছে, যে 10 নাম্বার 7 নাম্বার এরকম করে ভাগ করে থাকবে। আপনাদের যেমন সার্টিফিকেটের পরিমাণ সেই রকম কিন্তু আপনাদের নাম্বার অ্যাড হবে। তারপরে কি মেডিকেল দিক থেকে আপনাকে ফিট হতে হবে, সাথে আপনাদের একটা প্রফেশনাল পিরিয়ড বা ট্রেনিং পিরিয়ড থাকবে, তারপরে কিন্তু আপনারা সিলেক্টেড হবেন। এবং কি এখানে বলা হয়েছে আপনি যদি ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আপনাকে টাইপিং স্পিডটা ভালো করে জানতে হবে। তো এই ছিল আপনার টোটাল বিজ্ঞপ্তিটি হয়তো খুব একটা বেশি নয়, খুবই কম, কিন্তু এতে কি হবে আপনাদের কম্পিটিশনটা কম্পারেটিভলি একটু কম হবে। যদি আপনারা এই ফর্মটি ফিল আপ করতে চান নর্দার্ন রেলওয়েতে তাহলে কিন্তু আপনারা ফিল আপ করতে পারেন এবং এর যে স্যালারি মোটামুটি 35,000-এর উঠতে হবে। তো আপনারা ফর্মটি চাইলে ফিল আপ করে দিন, অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আর আরেকটা ব্যাপার, আপনার যে এজ লিমিটটা যেটা বললাম 18 থেকে 33, এটা কিন্তু 1 জুলাই 2025 অনুযায়ী কিন্তু হবে। তো এই ছিল কিন্তু বিজ্ঞপ্তি। আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ যদি বিজ্ঞপ্তিটি বোঝাতে পারি বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফর্মটা ফিল আপ করবেন এবং আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে
চ্যানেল আছে ক্যারিয়ার পয়েন্ট চ্যানেলটি, এটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিজ্ঞপ্তি আপডেট দিয়ে থাকি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।